প্রতি ১ ঘন্টায় ছেলেটির ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ টাকা চলে আসতো, কিন্তু সে খুশি ছিল না, কারণ এই টাকা সে তার জীবনের বদলে পাচ্ছিল। আসলে সে একটি বিপজ্জনক খেলায় আটকে ছিল। তাকে ২৪ ঘন্টা একটি শহরের মধ্যে থেকে ৫ জন সিরিয়াল কিলারের কাছ থেকে বাঁচতে হতো। যদি সে বেঁচে যায় তাহলে সে পুরো ৮ কোটি টাকা পাবে, কিন্তু শর্ত হলো না সে শহরটিকে ছাড়তে পারবে, আর না সে পুলিশের কাছ থেকে সাহায্য নিতে পারবে, আর না কাউকে এই খেলা সম্পর্কে বলতে পারবে। প্রতি ঘন্টায় তার লোকেশন কিছু সেকেন্ডের জন্য পাবলিক হয়ে যেত। সে প্রথম সিরিয়াল কিলারের কাছ থেকে বেঁচে ফিরে আসে, আর দৌড়াতে দৌড়াতে একটি চার্চে এসে আশ্রয় নেয়। সেখানে সে একটু বিশ্রাম নিচ্ছিল। তারপর হঠাৎ পাশের জানালা খুলে যায়। সেখানে ছিল এক পাদ্রী। পাদ্রী জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ছেলেটি কিছুই বলে না, কারণ সে খেলার নিয়ম সম্পর্কে অবগত ছিল। যখনই সে পর্দার নিচে কারো ছায়া দেখলো, তখন সে নিজেই হামলা করা শুরু করে, একজনকে ধরে মারতে শুরু করে। কিন্তু তখনই আসল পাদ্রী দৌড়ে আসে আর বলে সে তো আসলে অন্য কেউ ছিল। এরপর পরবর্তী লোকেশন পাবলিক হতেই যাচ্ছিল। তখন সে আবার পালানোর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু পাদ্রী ওকে থামিয়ে বলে আমার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, আমি তোমাকে বাঁচাতে পারি। ছেলেটি প্রমাণ করার জন্য মোবাইল বের করে, আর সে পাদ্রীও মোবাইল বের করে। কিন্তু শেষে জানা গেল পাদ্রী নিজেও একজন প্রফেশনাল কিলার। সে আসল পাদ্রীকে বন্দি করে রেখেছিল। ছেলেটি পালানোর চেষ্টা করত, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিলারকে হাতিয়ার নিয়ে হামলা করতেই যাচ্ছিল, কিন্তু যখন সে আঘাত করতে যাচ্ছিল তখন তার হাত আটকে যায়। ছেলেটি সুযোগ দেখে তাকে আঘাত করতে শুরু করে আর তাকে ভেতরে বন্ধ করে দেয়। কিন্তু ছেলেটি যখন আবার দরজার কাছে যায়, তখন কিলার আবার তাকে মারতে ছুটে আসে। সে সুযোগ বুঝে তার পায়ে আঘাত করে দেয়। রক্তাক্ত অবস্থায় ছেলেটি বের হয়ে আসে এবং নিজে নিজেই ক্ষতস্থানে ওষুধ লাগাতে শুরু করে। সে আবার পালাতে শুরু করে, কিন্তু তার পায়ের যন্ত্রণায় আর দৌড়াতে পারছিল না। তার লোকেশন আবার পাবলিক হতে যাচ্ছিল, কিন্তু সে দেখে সামনের স্টেশনে অনেক লোক বের হচ্ছে। তখন সে একটি দোকান থেকে একটি টি শার্ট আর একটি ক্যাপ কিনে নেয়। সে ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তার ঠিক পেছনে আরেকজন কিলার ছিল। সে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তারপর ছেলেটি দেখে একটি ফ্যামিলি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। সে সুযোগ বুঝে গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। আরেকজন কিলার তাকে বাহিরে খুঁজছিল, কিন্তু বিপদ এখনো কাটেনি। গাড়িটি শহর থেকে বাহিরে বের হতে যাচ্ছিল, আর এটি খেলার নিয়মের বাহিরে। তখন ছেলেটি গাড়ি থেকে বের হয়ে যায়। তখন আরেকজন কিলার মোটরসাইকেল দিয়ে আসে আর তার উপর হামলা করে দেয়। ছেলেটি তার থেকে নিজেকে বাঁচিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু কিলার ঠিক তার পেছনেই ছিল। সে গাড়ির পেছনের টায়ারে চাকু দিয়ে আঘাত করে। তারপর সে ছেলেটি গাড়ির ভেতর ঢুকে যায় আর তাকে মারার চেষ্টা করে। ছেলেটি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সিট বেল্ট পরেছিল, তাই বেঁচে যায়। অ্যাক্সিডেন্টের জন্য সেই কিলারটি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। ছেলেটি তাকে দেখে চিনে ফেলে। এটি সেই পাদ্রী ছিল যে তাকে এর আগেও মারতে চেয়েছিল। ছেলেটি সুযোগ বুঝে কিলারটিকে মেরে ফেলে। এখন শুধু 4 জন কিলার জীবিত ছিল। তারপর সে একটি ক্রুজ জাহাজে গিয়ে আশ্রয় নেয়। সেখানে সে একটি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে একটি মেয়ে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। দেখা যায় মেয়েটি নিজেও একজন কিলার এবং সেও তার উপর আক্রমণ করা শুরু করে। ছেলেটি মেয়েটির সাথে পেরে উঠছিল না। ছেলেটি কোনো রকম সুযোগ বুঝে সেখান থেকে পালাতে সক্ষম হয়। সে জাহাজের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে যায়।